পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, জুমার নামাজের ইমাম তিনি, জাতীয় মসজিদের খতিব তিনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, তোমরা শোনো, তোমাদের সাথে আমার কিছু কথাবার্তা আছে। নামাজের পরে সকলে একত্রিত হয়ে গেলেন। নামাজের পরে বলল, আমিরুল মুমিনিন কি বলবেন বলেন। ডাক দিয়ে বলল, বাইতুল মালের ভিতরে কিছু কাপড় জমা হয়ে গেছে, আমি তোমাদের মাঝে বন্টন করে দিব, একটু বসো। কোন জায়গায় জমা হয়েছে? বাইতুল মাল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মাঝে কাপড় বন্টন করে দিলেন। একজন সাহাবী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ভাই জুবায়ের, তুমি একটু নজর করে দেখো তো বাইতুল মালে অবশিষ্ট কোনো কাপড় আছে কি না। কথা কি বুঝতে পারলেন? একজন প্রেসিডেন্ট, তিনি এশার নামাজের নামাজ পড়ালেন, নামাজের পরে নিজের হাতে কাপড় বন্টন করে দিলেন। একজন সাহাবীকে বললেন যে বাইতুল মালের ভিতরে উদ্বৃত্ত কোনো কাপড় আছে কিনা তুমি বলো। বলেন তো। 1971-এর পর থেকে আজ পর্যন্ত অনেক নেতা গেছে, চেয়ারম্যান গেছে, মেম্বার, এমপি, মন্ত্রী গেছে। পরিষদ থেকে চাল পাবলিকের মাঝে বন্টন করার পরে একজন নিরপরাধ মানুষকে অথবা নিরপেক্ষ কোনো মানুষকে কি এই কথা বলেছেন, আমি তোমাদের চাল তোমাদের দিতে পেরেছি কিনা বাইতুল মালে ঢুকে একটু দেখো? কই সেই কথা? আপনারা দি কথা কন না, কি হয়েছে? কথা কয় না, কি তার সমস্যা? কি শক্তি নাই নাকি? শক্তি না, যেটি কথা কন এটি ধ্বজভঙ্গের রোগী, আনলে বউর হাতের বাটাম খায়, খুঁজে দেখেন। যেটি বউর হাতের মার খায় এটি জোরে, মহিলাদের আবার ইয়া দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে মামা। যদি শোনে যে জোরে চিল্লাইছো কে, বাড়িতে গেলে তার স্বামী, যদি আপনি বাড়িতে যান, স্ত্রী গলা চিপে ধরার সম্ভাবনা আছে। এই জন্য কথা কয় না। বলেন, যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোন নেতা এই কথা কইছে যে আমি খাদ্য গোডাউনের ভিতরে যে মাল আছে তোমাদেরকে দিছি, আছে না গেছে তুমি দেখো, এই কথা বলছে কেউ? কেমনে বলবে? কারণ চেয়ারম্যান তো বড় চোর। কথা কয় না কেন? আছে না? না, ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বাজেট হয় 20 কেজি করে চাল, সরকারের পক্ষ থেকে বাজেট করা হয় 20 কেজি করে চাল। সামসা সেটা বালতি দিয়ে মেপে দেয়, বাড়িতে আনার পরে দেখে 12 কেজি, মাঝখান থেকে সামসা নিয়ে গেছে 8 কেজি। এরকম আছে না? নাই। বাংলাদেশে এরকম নেতা নাই, আন্দারিজারে তো নাই বললেই চলে। তবে ইন্ডিয়াতে এরকম 2-1 নেতা থাকার সম্ভাবনা আছে না? নাই, আছে। কিছুদিন আগে 5 আগস্টের আগে মোদি চাচার বিরুদ্ধে কথা কইলেও কিছু বাংলাদেশের মোদির পুত খেপে, নাই? কথা বলে না কেন? আছে না? নাই। আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা কইলেও হেল লাগে, এরকম আছে না? নাই। বাংলাদেশে না, নাগেশ্বরীতেও 2-1 ছিল। ছিল কি ছিল না? ধরে বলেন, আছে? নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বন্টন করে দিয়ে দিলেন। কি বারে কাপড় বন্টন করছে বলেন? বৃহস্পতিবার এশার নামাজের পরে, পরের দিন শনিবার না? শুক্রবার, তাইলে মনে আছে। বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব ছিল যিনি, তিনি চলে গেছে। যতগুলি এমপি মন্ত্রী ছিল, একজন এমপি মন্ত্রীর বাইতুল মোকাররমে নামাজ পড়ার যোগ্যতা ছিল। কথা কয় না কেন? ছিল নি। চিৎ করে পেটে পাড়া দিলে কুলহু সূরা বলার সুযোগ তাদের ছিল না। তারা আমাদের ইমাম, ঠিক কিনা? জোরে কন। মদিনাতুল মুনাওয়ারার বিশাল বড় মসজিদ, আদিয়া মসজিদের ইমাম হযরতে ওমর, তিনি একজন প্রেসিডেন্ট। শুধু কি তাই, আল্লাহর নবীর পরে যার নবুয়ত প্রাপ্তির যোগ্যতা রাখে তার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ কইলেন না একবার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা নিয়ে দাঁড়িয়েছেন। আমাদের ইমাম সাহেব যেরকম খুতবাটা উল্টায় পৃষ্ঠা ঘোরায়, তিনিও ঘোরালেন। পিছন থেকে দিন মজুর একটা সাহাবী ছিল, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের এলাকায় দেখবেন কাপড় বিক্রি করে, সাইকেলের পিছনে তুলে কাপড় বিক্রি করে, আছে না? নাই। তিনি এরকম একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, তিনি ফেরি করে কাপড় বিক্রি করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছেন। ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি একটু দাঁড়ান। বলে, কেন? আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব আপনি দিবেন। যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারেন, আমি আপনার পেছনে নামাজ পড়ব না, অন্য কোনো সাহাবীকে নামাজ পড়তেও দিব না। কাক কয়? ওমর কি সাধারণ মানুষ না প্রেসিডেন্ট? আপনি বলতে পারবেন তো, আপনার যে এলাকার চেয়ারম্যানকে বলতে পারবেন
চেয়ারম্যান মারার আগে তার সামসারা পিটাইয়া 7 দিন হসপিটালে রেখে দিবে, ঠিক কিনা জোরে বল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা যা বলেন, যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমার খুতবাটাকে বন্ধ করলে কেন? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয় সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। বলে, হ্যাঁ, কি হয়েছে বলো। বলে, আপনি আমাকে 2 গজ কাপড় দিয়েছেন, আপনি নিজেও 2 গজ কাপড় নিছেন। বলে, হ্যাঁ। যেই 2 গজ কাপড় আপনি আমাকে দিয়েছেন, ওই কাপড় দিয়ে আমার বডির হাফ শার্ট হয় না, আর ওই একই 2 গজ কাপড় দিয়া লম্বা বডির লম্বা জামা আপনি কেমনে বানালেন? নিঃসন্দেহে বাইতুল মালের অতিরিক্ত কাপড় চুরি করে নিয়ে আপনি জামা বানিয়েছেন। নাউজুবিল্লাহ। বলেন, এই যুবকের প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক কিনা? একই কাপড়, আমিরুল মুমিনিন হযরত ওমর ওই ব্যক্তির চাইতে 1.5 ফিট লম্বা, আর যে প্রশ্ন করছে সে 1.5 ফিট খাটো। আমার কাপড় যে জামা দিয়েছেন আপনি, এটা দিয়ে আমার হাফ শার্ট হয় না, আপনার লম্বা জামা কেমনে হইল? নিঃসন্দেহে আপনি চুরি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। উনি মনে করছিল যে হে মনে হয় বাংলাদেশের নেতাদের মতো নাকি। আমরা প্রবাদ বাক্যে পড়ছি, চোরের বাড়ি দালান ওঠে না, এরকম পড়ছি কি পড়ি নাই? লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্বাস না হলে আওয়ামী লীগের নেতা গো বাড়িতে দেখেন, তার বাবাও কামলা দিত, সে বিশাল বড় নেতা। আছে না নাই? জোরে বলে। শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। আমার প্রশ্নটা তোমাদের কাছে, কয়জন শিক্ষকের গাড়ি আছে? সামসা নেতাই চালায় গাড়ি, ক খ জানে না। দেখো সলিমুদ্দি চালায় গাড়ি, ক খ জানে না। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কথা ঠিক না? ঠিক জোরে বলেন না। নির্বাচিত হওয়ার আগে ওই ব্যক্তির বাড়ির ভেতরে ভাঙা চোরা বেড়াম, নির্বাচনের পরে 2-3 বছর যাওয়ার পরে বিল্ডিং নাই। একটা হিরো হোন্ডা চালাইতো, আন্দারিজার থেকে আওয়াজ দিলে ইন্ডিয়ার বর্ডার থেকে শোনা যাইতো। এখন তিনি 4 চাক্কায় চলে। তবে আন্দারিজারের বিষয়টা আলাদা, এই জায়গার অধিকাংশ মানুষ ব্যবসায় কর্মের সাথে জড়িত, ঠিক না? আছে না নাই? কিন্তু বাংলাদেশের এমন এমন নেতাকে আমি দেখেছি, তার বাবা কামলা দেয়, অন্যের বাড়িতে চা বানায়, রিক্সা চালায়, গ্রামের ভিতরে বিশাল বড় নেতা, জীবনে কোনো দিন গোসলটাও ঠিক মতো জানে না, নামাজও পড়তে পারে না। এরকম নেতার নেতৃত্ব আমাদের উপরে চাপা দেয়, এরকম মানুষ আছে না? না আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর নবীর জামাই আর একজন শ্বশুর, 2 জনেরই ক্ষমতা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? একজন আল্লাহর নবীর জামাই আর একজন আল্লাহর নবীর শ্বশুর। লা ইলাহা একটু মোহাব্বতে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এশার নামাজের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বাড়ির দিকে চলে গেলেন। তিনি বললেন, ওমর কি বাড়িতে আছেন? কয় না। কোথায় গেছে? বাইতুল মালে। রওনা করলেন বাইতুল মালে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার ফাঁক দিয়ে নজর করে তিনি দেখলেন হযরতে ওমর একটা চেরাগ বাতি জ্বালাইয়া টেবিলের উপর রেখে কি যেন লেখালেখি করছেন। চেরাগ বাতি ছিলেন তো আপনারা, হিন্দুদের ভগবানের সামনে দিয়ে দেওয়া হয়, দেয় না এখনো? কারণ যদিও হিন্দুদের ভগবানের 10টা হাত আছে, হাতের ভিতরে ছুরি, ড্যাগার, চাইনিজ কুড়াল, বল্লম আছে না নাই? কিন্তু এমন ভগবান, ওই ভগবান আবার নিজের সামনে কুকুর যদি পেশাব করে যায়, কুকুর খেদানোর যোগ্যতাও ভগবানের নাই, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর দরওয়াজার কাছে দাঁড়ানো। আবু জেহেল লাত মূর্তির সামনে যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যই নমো নমো বলে, কি বলে না? হিন্দুরা বলে না? অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বড় সোয়াদ আল্লাহু কামে বা কুমাল্লাহু কানে কেতম এত ইসমেন নেন তরামি সাজাতে সমান্বিত মুহাম্মাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত আসুর সংহারিণী হরং। পিছন ফিরে তাকায় দেখে আল্লাহর নবী বাইতুল্লাহর দরওয়াজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চাচাকে ডাক দিয়ে বলল, চাচা আমি আপনার কাছে বারবার বলি, আপনি যে তার কাছে খাবার দিলেন তার সামনে, আপনি আমার একটা সোজাসুজি প্রশ্নের জবাব দেন। কুকুর যদি আপনার ভগবানের গায়ে পেশাব করে দিয়ে যায়, কুকুর খেদানোর যোগ্যতা ভগবানের আসেনি? এখানে কি হিন্দু মানুষ আছে? তো আপনি কো ধরে কি জন্য? আছে, জোরে বলেন আছে। ভগবানের সামনে কুকুর যদি পেশাব করে, কুকুর খেদানোর যোগ্যতা ভগবানের আসেনি। কিন্তু ওই হিন্দুদের মাথায় কুত্তায় পেশাব করে দিয়েছে, প্রভুরে ধরে নিয়ে গেছে, তাদের চিন্ময় কুমার দাসকে ধরে নিয়ে গেছে, সে নাকি তাদের প্রভু বাবার মুক্তি কামনা করে বাংলাদেশ আইনের কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, চাচা আপনি যেই ভগবানের সামনে খাবার দিয়ে গেলেন, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করি, বলেন তো কুকুর যদি ভগবানের কাছে পেশাব করে দিয়ে যায়, কুকুর খেদানোর যোগ্যতা আছে? কয় না। তাইলে কেমনে আপনি তার পূজা করেন? আল্লাহর নবী নজর করে দেখলেন লাত মূর্তির সামনে থেকে মাছি খাবার নিয়ে যায়, যাওয়ার সময় তার নাকের উপরে বড় করে ভন করে একটা আওয়াজ করে, তাই না? মাছি মাঝে মধ্যে ভগবানের উপরে পড়ে কি পড়ে না, পড়ে কিনা জোরে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আল হায়াতু হায়াওয়ান কিতাবের ভেতর থেকে উদ্ধৃতি করেন,